হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা জাতিগণের মাতা সম্বন্ধে জানব। বাইবেল বলে যে জাতিগণের পিতা হলেন অব্রাহাম এবং তার স্ত্রী সারা হলেন জাতিগণের মাতা। তিনি প্রথম ইহুদি মহিলা যিনি আমার রাজকুমারী নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তোরা বলে যে তিনি তেরখের কন্যা এবং তার স্বামী আব্রাহামের সৎ বোন ছিলেন, কিন্তু ঐতিহ্য শিক্ষা দেয় যে তিনি আসলে তার ভাগ্নে, তার ভাই হারনের কন্যা, যার নাম ইস্কা। তোরা সাধারণত সন্তান, নাতি নাতনি এবং যে কোনো বংশধরদের জন্য একই শব্দ ব্যবহার করেন। আব্রাহাম প্রায়ই সারাকে তার স্ত্রীর পরিবর্তে তার বোন হিসাবে চিহ্নিত করতেন, কারণ তিনি চিন্তিত ছিলেন যে অন্যেরা যদি জানতে পারে যে অসাধারণ এবং সুন্দরী মহিলাটি তার স্ত্রী, তাহলে হয়তো আব্রাহামকে হত্যা করে তার স্ত্রী সারাকে নিয়ে চলে যাবে। সারা বন্ধ্যা ছিলেন, তবুও আব্রাহাম তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু সারা চেয়েছিলেন যে তার স্বামী আব্রাহামের সন্তান হোক। তাই তিনি তার দাসী হাগারের সাথে উপপত্নী হিসাবে সন্তান ধারণ করতে উৎসাহিত করেছিলেন, যা সেই সময় একটি সাধারণ বিষয় ছিল। হাগার একজন মিশরীয় ছিলেন এবং ফেরাউন কর্তৃক সারাকে দেওয়া দাসীদের মধ্যে একজন ছিলেন। হাগার তাৎক্ষণিকভাবে গর্ভবতী হন এবং ইসমাইল নামে আব্রাহামের একটি পুত্র সন্তানের জন্ম দেন। ইসমাইলের জন্মের সময় আব্রাহামের বয়স ছিল ৮৬ বছর। যখন আব্রাহামের বয়স ৯৯ বছর, তখন ঈশ্বর আব্রাহামের সাথে একটি চুক্তি করেন। আব্রাহামের আগের নাম ছিল অব্রাম। ঈশ্বর সেই নাম পরিবর্তন করে তার নাম রাখেন আব্রাহাম, এবং আব্রাহামের স্ত্রীর নাম ছিল সারি। ঈশ্বর সেই নাম পরিবর্তন করে তার নাম রাখেন সারা। সারা নামের মানে হচ্ছে রাজকুমারী। ঈশ্বর আব্রাহামকে আশ্বস্ত করেন যে সেই সময় ৯০ বছর বয়সী সারা তার জন্য সন্তান প্রসব করবেন। আব্রাহাম এবং সারা এতে অবাক হয়েছিলেন, কারণ সেই বয়সে বাচ্চা হওয়াটা এটা একটা তাদের কাছে বিশ্বাসযোগ্য ছিল না। এই বিষয়ে তারা সন্দেহ করেছিলেন, কিন্তু কিছু সময় পরে সারা আব্রাহামের পুত্র ইসাকের জন্ম দেন। যে উৎসবের দিনে ইসাকের দুধ ছাড়ানো হয়েছিল, সেই উৎসবের দিনে সারা আব্রাহামকে বলেন যে ইসমাইলকে এবং তার মা হাজেরা মানে হাগারকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক। এখানে সারাকে দেখে মনে হতে পারে যে সে হয়তো হিংসা করছে বা কোনো অন্যায় কাজ করছে, কিন্তু সে কোনো অন্যায় কাজও করেনি, সে কোনো হিংসা করেনি। সে যা করেছিল ঠিকই কাজ করেছিল, কারণ ঈশ্বর নিজেই আব্রাহামকে বলেছিলেন যে সারা ঠিক বলেছেন এবং ইসমাইল এবং হাজেরাকে মানে হাগারকে বের করে দেওয়া উচিত। ঐতিহ্যবাহী ভাষ্যকাররা এই ঘটনার কারণে সারাকে একজন নবী হিসাবে চিহ্নিত করেছিলেন, যিনি ইহুদি ঐতিহ্যের ৭ জন মহিলা ভাববাদীর একজন ছিলেন এবং প্রকৃতপক্ষে শিক্ষা দেন যে ভবিষ্যৎবাণীতে সারা আব্রাহামের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। ইসমাইলকে এবং তার মা হাজেরাকে যখন বাড়ি থেকে বার করে দেওয়া হয়, সেই সময় ইসমাইলের বয়স ছিল প্রায় ১৬ বছর, কারণ সারা যখন গর্ভবতী হয়েছিলেন তার আগে সেই সময় ১৩ বছর বয়সে ইসমাইলের খাতনা করা হয়েছিল, এবং ইসাক যখন দুধ ছাড়েন সেই সময় কম বেশি ২-৩ বছর বয়স সেই ঘটনাটা ঘটেছিল। ইসমাইলের খাতনা করার ২-৩ বছর পরে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। সারা ১২৭ বছর বয়সে হেব্রনে মারা যান এবং আব্রাহাম মাকপেলার গুহা কিনে সেখানে তাকে কবর দেন। আব্রাহাম এবং বেশিরভাগ পিতৃপুরুষ এবং মাতৃপুরুষদের পরে সেখানেই তার সাথে সমাধিস্থ করা হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরও কিছু জানার থাকলে নিশ্চয়ই জানাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।